বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহকারী কোচ সাউথ আফ্রিকার নিক পোতাস। তিনি গতকালকে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটটা যেভাবে পরিচালিত হয়, আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটটাকে উন্নতি করার জন্য কোনো পরিচালিত হয় না। অতীতে যে ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট ছিল, তারা হয়তো অন্য কারো এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তারা হয়তো বা ক্রিকেটটাকে পরিচালনা করে। বাংলাদেশের অনেক শত শত ক্রিকেট প্রতিভাবান ছেলেপেলে রয়েছে, খেলোয়াড় রয়েছে, তাদেরকে উড়ার কোনো সুযোগ হয় না। যেখানে নিজের স্বার্থে, তার হয়তো একটা এজেন্ডার স্বার্থে সেখানে ব্যবহার করা হয়। তিনি এমন একটা মন্তব্য কিন্তু তিনি পেশ করেছিলেন। আসলে যখন আমরা এই ধরনের কথা শুনি, তখন আমরা যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেটকে ভালোবাসি, তারা আসলে অত্যন্ত আবেগে হয়ে যায় যে আসলে আমাদের দেশটাকে শুধু ক্রিকেট নয়, সকল সেক্টরটাকে আসলে জনগণের স্বার্থে কি কে কে ব্যবহার করে। আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশের মিরপুরের জাতীয় স্টেডিয়ামের পিচ সহ যত বাংলাদেশের অন্যান্য ক্রিকেট স্টেডিয়াম আছে, সেটা আন্তর্জাতিক মহল থেকে শুরু করে সারা বাংলাদেশে কী ধরনের সমালোচনা সৃষ্টি হইতো। যেই ক্রিকেট পিচে এখন বলে 120, 40, 50 রানের বেশি হতো না। এই বিপিএলটা দেখেন 2025 সালে যে বিপিএলটা, শুধু ম্যানেজমেন্টটা একটু চেঞ্জ হয়েছে, সেই বিপিএলটা কত পরিবর্তন হয়েছে। এখন বিপিএল দেখলে মনে হয় যে এখন আইপিএলের মতো খেলা দেখতেছি। কারণ প্রত্যেকটি খেলায় এত কন্টেস্ট হচ্ছে, এত প্রতিযোগী হচ্ছে, প্রায় 200 রান, 190 রান, 200+ রান হচ্ছে। একটা উচ্ছ্বাস, T20 যে একটা 4 ছক্কার ফুলঝুরি, সেটা কিন্তু হচ্ছে। আজকে তিনি যদি মন্তব্য না করতেন, ওনার মন্তব্য থেকে আমি স্যালুট জানাই। উনি দূর থেকে হলেও তিনি রাগে অভিমানে তিনি তার যে চুক্তিটা ছিল, সে চুক্তির আগেই তিনি রিটায়ার্ড করে, তিনি অবসর নিয়ে তিনি পদত্যাগ করে তিনি কিন্তু চলে গেছেন। অনেক কষ্ট লাগলো। ভালো ভালো কোচ তারা সংগ্রহ করে বাংলাদেশের এই ক্রিকেট আধিপত্যকে, যারা ম্যানেজমেন্ট থাকে, যারা ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকে, তাদের কারণে কোচ বা সহকারী কোচ এবং যারা থাকে খেলোয়াড়দেরকে উন্নত করার স্বার্থে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না। আচ্ছা, নিক পোতাস সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার, সাউথ আফ্রিকার যে বাংলাদেশের সহকারী কোচ, তিনি মন্তব্য না করলে হয়তো আমরা তার কিছুই জানতে পারতাম না। তিনি সত্যটা প্রকাশ করেছেন। আসলে আমাদের দেশটা যখন যে দায়িত্বে থাকে, তখন সে দায়িত্বের কাঁধে নিজের মতো ব্যবহার করে। ক্রিকেট বোর্ডের তিনি মন্তব্য করেছেন, যারা ক্রিকেট ম্যানেজমেন্ট পরিচালনা করে, তারা কি ক্রিকেটারকে উন্নত করার জন্য কোনো ভূমিকা রাখে? যারা ক্রিকেটটাকে উন্নত করবে, যারা ক্রিকেট খেলোয়াড়দেরকে টিপস দিবে, যারা ক্রিকেট খেলোয়াড়দেরকে উন্নত করবে, শিখাবে, তারাই হচ্ছে কোচ এবং সহকারী কোচ অন্যান্য টিম। কিন্তু তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। তাদের যেসব সরঞ্জাম দরকার, সেই সরঞ্জামগুলো দেওয়া হয় না। অথচ তিনি সেটাও মন্তব্য করেছেন, বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যান্য ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে একটা। অথচ ক্রিকেট বোর্ড পূর্ণাঙ্গ যেগুলো ট্রেনিংয়ের দরকার, সেই জিনিসগুলো, টিপসগুলো, তিনি উপকরণগুলো তিনি পান না। এই মন্তব্য করেন শুনি না, তখন নিজের আবেগে আমরা যারা ক্রিকেট প্রেমী তারা জর্জরিত হয়ে যাই। তাই আসুন আমরা যারা বর্তমান ম্যানেজমেন্ট আছে, দেশের স্বার্থে, দেশের ক্রিকেট প্রেমীর স্বার্থে, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে, ক্রিকেট একটা মানুষের হৃদয়ের স্পন্দনের আবেগের জায়গা। তাই ক্রিকেটের উন্নয়নের স্বার্থে আসুন আমরা নিঃস্বার্থে দেশকে প্রতিভাবান ক্রিকেটার গড়ে তুলি।